নাটকের নাম পঙ্খিরাজ ও লবণের চাষ। চরিত্রসমূহ: ১. বুলু কৃষক, অলস এবং মহাবোকা। ২. বুলুর বউ, বুদ্ধিমতী কিন্তু স্বামীর বোকামিতে তেক্তবিরক্ত। ৩. চতুর ব্যাপারী, ধূর্ত লোক। ৪. জমিদার সাহেব, দানশীল ও গম্ভীর। ৫. প্রতিবেশীরা, লোভী এবং অনুকরণপ্রিয়। বাড়ির উঠান, দিন। বুলু বারান্দায় শুয়ে পা নড়াচ্ছে। বউ ঝাড়ু দিতে দিতে তাকে বকছে। বউ: ওগো, এভাবে শুয়ে থাকলে তো না খেয়ে মরতে হবে। বাড়ির সামনে এতখানি জমি পড়ে আছে, ওখানে কিছু একটা আবাদ করো না। বুলু: হাই তুলে, আবাদ করা তো কষ্টের কাজ। তবে করলে এমন কিছু করব যা অন্য কেউ করে নাই। আমি লবণের চাষ করব, লবণের গাছ লাগাব। বউ: লবণের আবার গাছ হয় নাকি? ওরে আমার আইনস্টাইন রে! হাট, দিন। বুলু অনেক ব্যস্তভাবে লবণের গাছ খুঁজছে। এক ধূর্ত লোক এক আটি দুব্বা ঘাস নিয়ে বসে আছে। বুলু: ভাই, লবণের গাছ হবে? ব্যাপারী মনে মনে হাসছে। আরে ভাই, ঠিক জায়গায় আসছেন। এই যে দেখছেন সবুজ সবুজ পাতা, এটাই হলো আসল লবণ বৃক্ষ। রোপণ করলেই নোনতা সোনা ফলবে। বুলু খুশিমনে সব টাকা দিয়ে ঘাসগুলো নিয়ে দৌড় দিল। ক্ষেত, রাত। বুলুর ক্ষেতে এখন বড় বড় ঘাস। সে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। হঠাৎ আকাশে ডানা ঝাপটানোর শব্দ। একটি পঙ্খিরাজ ঘোড়া নেমে এসে ঘাস খেতে লাগল। বুলু: আরে, লবণের গাছ খাচ্ছে কে? ধরো ওরে, ধরো। বুলু গিয়ে ঘোড়ার লেজ খপ করে ধরল। অমনি ঘোড়া আকাশ পানে উড়াল দিল। বুলুও ঝুলে রিল। জমিদারের বৈঠকখানা, দিন। জমিদার অবাক হয়ে বুলুর কাহিনী শুনছেন। জমিদার: তোমার বোকামি দেখে আমি মুগ্ধ। লবণের চাষ করতে গিয়ে পঙ্খিরাজের লেজ ধরে আমার এখানে চলে এসেছ। নাও, এই ৫ বস্তা দামি রেশমি সুতা নিয়ে যাও। এটা দিয়ে তাঁতের ব্যবসা করো। গ্রামের রাস্তা, দিন। বুলু এখন বিশাল ধনী। দামি জামাকাপড় পরে হাঁটছে। প্রতিবেশীরা তাকে ঘিরে ধরেছে। প্রতিবেশী ১: কিরে বুলু, তুই রাতারাতি এত বড়লোক হলি কিভাবে? বুলু: আরে ভাই, সে তো পঙ্খিরাজের কেরামতি। লেজ ধরলেই কেল্লাফতে। আজ রাতে আবার আসবে, চাইলে তোরাও আসতে পারিস। চরম। তার কোমরে প্রতিবেশী ২। এভাবে ১০ জনের এক লম্বা চেইন আকাশে উড়ছে। সবাই ভয়ে এবং আনন্দে: ওরে বাবা, আমরা তো মেঘের উপরে। কত সুতা পাবি রে বুলু? নিচ থেকে শেষজন: ভাই বুলু, প্রথমবার যে সুতা দিয়েছিল তার পরিমাণটা কত বড় ছিল? বুলু উত্তেজনায় ২ হাত ২ দিকে ছড়িয়ে: ওরে, সে তো বিশাল বড়। ঠিক এতগুলা। আ আ আ আ। সমাপ্তি। বুলু হাত ছেড়ে দেওয়া যায়, পুরো মানব চেইন নিচের দিকে পড়ছে। সবার চিৎকার শোনা যাচ্ছে। শব্দ: ধপাস, ধপাস। উফ, মা গো, বাবা গো! সবাই মাটিতে পড়ে আছে। কারো হাত ভেঙেছে, কারো পা। বুলু ল্যাংড়াতে ল্যাংড়াতে দাঁড়িয়ে বলছে। বুলু: মাপটা দেখাতে গিয়ে তো সব শেষ হয়ে গেল। সমাপ্ত। শিক্ষণীয় বার্তা: অন্যের লেজ ধরে উপরে ওঠার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে লবণের চাষ করাও ভালো, যদি লবণ গাছে ধরত। আর হ্যাঁ, আকাশে ওড়ার সময় হাতের মাপ দেখানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।